হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি পড়াতে। আর তার জন্য রেডি হয়ে গেছি, যেহেতু সানডেতে হাজব্যান্ড থাকে ওই জন্য সমস্যা আর হয় না। আর ওদিকে নুন্টু আমাকে বারবার ডাকছে, পিপি পিপি করে চলে যাচ্ছি। রবিবার এসেও শান্তি থাকে না, যেহেতু আর দাদার ফাঁক নেই, সেই জন্য সাইকেলে যেতে হবে। এই অবস্থাতে সাইকেলেও নিয়ে যেতেই চায় না, কিছু করার নেই, যেহেতু বরের বাইক নেই সেহেতু যেতেই হবে। আর রবিবার যেহেতু পড়ানো থাকে, তো ও আসলে কোনো অসুবিধা হয় না। তারপর দেখো পড়াতে চলে গিয়েছিলাম, পড়ানো কমপ্লিট করে। সানডেতে যেহেতু একটাই দিন পাই, সেই জন্য আমার মেডিসিন, আমার ফল যা কিছু লাগে সেগুলো রবিবারই কিনে দেয়। কিছু করার নেই, এখন তো অনেক কিছু মেডিসিন আর ফল লাগে, তো সেই জন্য তেবাথানি বাজারে আমাকে কিছু মেডিসিন আর ফল কিনে দিয়েছিলো। আমরা এখন যাচ্ছি মেডিসিন শপে, তো মেডিসিন আমার কিছু কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো কিনে দিচ্ছে। কিছু করার নেই, ওর উপর সমস্ত কিছুই মানে ভার পড়ে গেছে। তারপর দেখো সাইকেলে করে দুজনে আসছিলাম কথা বলতে বলতে। আর সানডেতে ওর কোনো ফাঁকই থাকে না, এটা ওটা করা মানে লেগেই থাকে, মানে ওর জীবনে শান্তি নেই। তবু কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। তারপর দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে হয়ে দুজনে গেছে। একটু দুদণ্ড বসেছিলাম। তারপর ও আবার যাবে বাড়ি, বাড়ি গিয়ে ওর অনেক কিছু জিনিস আনার আছে, সোয়েটার টোয়েটার অনেক কিছু মানে নিয়ে আসবে। তাছাড়াও বাজারে অনেক দরকার আছে, তো সেগুলো মিটমাট করবে। আর যেরকম পারে আমাকে ফল টল সেগুলো কিনে আমাকে খাওয়ায়, মানে আমার কোনো ত্রুটি রাখে না। আমাদের যেরকম ইনকাম তার উপর ডিপেন্ড করে। তো তারপর বিকেলে বোন একটা ডাব কেটে দিল, সেই ডাবটা খেলাম। আর ও যেহেতু বাড়ি গিয়েছে, আমারও আরও অনেক কিছু জিনিস যেগুলো দরকার সেগুলো নিয়ে আসতে, তো সেজন্য গিয়েছে। আর বাড়ি গিয়েছে যে, আর আস্তে আস্তেই ওর পুরো সন্ধ্যেই হয়ে যায়। তারপর কিছু কাজ থাকে, তারপর বিকেলে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ভাবি বলছে ডাবটা এতক্ষণ খেলে একটু দেরি করে খেতে পার। এরকম করে করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর দেখো তারপর হাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর ওর ব্যাগপত্র গোছাচ্ছি, যেভাবে প্রত্যেক সানডেতে গুছিয়ে দিই, কারণ ও ভোর হলে চলে যাবে। তারপর দুজন দুদণ্ড বেশিক্ষণ কথা বলতেও পারি না, থাকতেও পারি না, বলে রবিবারে সে এত চাপ থাকে যে তোমাকে একটু সময় দেবো সেটাও হয়ে ওঠে না। তো একটু ইয়ার্কি ফাজলামি করছিলাম, আর আমাকে বলছে রাতে ও খেয়েছে রুটি আর আমি খেয়েছি ভাত। তো রাতে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এইটুকু সময় যা ও আর আমি নিজেদের মধ্যে একটু কথা বলতে পাই। আর বলছিল খুব ভালোভাবে থাকবে দুজনে। তারপর যেহেতু ও ভোরে যাবে, সেজন্য সমস্ত জামা কাপড়গুলো আমি ভালো করে ইস্ত্রি করে রেখেছিলাম আগের সপ্তাহে যেগুলো ছিল, আর এই সপ্তাহেরগুলো ইস্ত্রি করে রেখেছিলাম, তো সেগুলো প্যাক করে দিলাম। আর ভোর হতে না হতেই ও তো চলে যায়, তো সেটাই বলছিল যে এমন একটা জীবন যেখানে ভোর হলে চলে যাচ্ছি, তোমাকে একটু টাইম দিতে পারছি। তারপর ও চলে গেল সকালে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর ও জামা কাপড় গোছানোর পর এখন হচ্ছে এখানে ঘুগনি আর এই কলাটা নিয়ে যাবো, এখন আমি খাওয়াবো গরুকে। আর ভোরবেলায় তো ও গিয়েছে, তো তখন উঠেছিলাম, উঠে দাঁত মাছ মেজে একটু খেয়েছিলাম। তো তারপর ঘুমিয়েছিলাম, যেহেতু ভোরেও গেলে একটু মানে উঠতেই হয়, না বলে কিন্তু মানুষটা যাবে আর উঠবো না, এরকম হতে পারে। তো সেই জন্য উঠেছিলাম। আর এদিকে দেখো সকালের মাছ সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর যেহেতু আমাদের ধান উঠছে, সেহেতু আমিও আছি, মানে ধান উঠছে এই সময়, তো সেক্ষেত্রে আরও বেশি সমস্যা। মানে আমার একটা পরিচর্যার ব্যাপার আছে, তারপর ওখানে ধানের কাজ হচ্ছে, বছরে একটা টাইম ধান ওঠে। তো মাঠকে তো যেতে পারছি না, কারণ আমাদের এই সামনের ক্ষেত্রে এখনও কাটা হয়নি, তো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে বাপি ধানগুলো। আর ধান মিলতে গিয়েছে মা আর বাপি, বোন গিয়েছে আমার জন্য স্কুল থেকে খিচুড়ি আনতে। আমি এখন বাড়িতে একাই আছি, আর বোন এলে ঘুগনিটা করলে খাবো। তার আগে কিছু খেয়ে নিয়েছি যেগুলো আমার খাওয়ার থাকে। তো আমি কি কি খাই সারাদিন এই সময়, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আর এখন ঘোরাঘুরি করছি, আমাদের যেহেতু এখানে জায়গাটা অনেক মানে স্পেস আছে, উত্তর দিকটা এখন বাতাস হচ্ছে, কিন্তু প্রত্যেকদিন সকালে কিছু খেয়ে একটু ঘোরার চেষ্টা করি, তাতে মনটাও ভালো লাগে। আর হাঁটা চলা করতে তো বলেছে, তবে বেশিক্ষণ বসতেও না বলেছে, আবার বেশিক্ষণ হাঁটতেও না বলেছে। আর কি বলবো তোমাদের, তো সকালটা এইভাবেই কাটবে, তারপর দুপুর, তারপর বিকেল, নিত্যদিন যেভাবেই আমার কাটে এভাবেই কাটে। তো কি করব, এই সময় আছি বাবা মার কাছে, হলেও বাবা মা, সুস্থ থাকলেও বাবা মা। তো মাঝে মাঝে মনে হয়, মানে আমি ভিডিও করছি তা নিয়েও অসুবিধা, আমি কোথা যাচ্ছি তা নিয়েও অসুবিধা,
মানে টিপিক্যাল টাইপের সব মানুষ, যাদের সঙ্গে মানে কি বলা যায়, কথা বললেও অসুবিধা, কথা না বললেও অসুবিধা। তো সে যাই পারে হোক, ওদের কথা ছাড়লাম, আমাকে আমার বেবির কথা ভাবতে হবে, তাকে সুস্থ রাখতে হবে এইভাবে। তো দেখো, এদের সঙ্গে থাকলে না আমার মনটা খুব ভালো থাকে। এরা হচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি তো, এদেরকে এই কলাটা দেবো এখন, কারণ ওরা কলা খেতে খুব ভালোবাসে। আর বাপি নিয়ে এসেছিলো প্রায় কেজি আড়াই কলা, তো সব পেকে যাচ্ছে এক ধার থেকে, আমি কত খাবো, তো এদেরকে দেব। আর বাকি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তারপর প্রতিদিনের রুটিন মতো সমস্ত কিছু খাওয়ার পর আজ বোন বললো ঘুগনি আর একটু পাউরুটি খাবি, কারণ প্রত্যেকদিনই মুড়ি খাস বা এরকম কিছু টেস্ট চেঞ্জ করতে হবে, সেই জন্য একটুখানি ঘুগনি আর পাউরুটি সেঁকে দিয়েছিল, তো সেটাই খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড বলছে তোমার যে যাই বলুক, যে যাই করুক, তো তুমি তোমার মতন হাসি খুশিতে থাকবে, আমি তোমার পাশে আছি, এটুকুই জানো। আর এদিকে দেখো, সবজির মধ্যে ফুলকপি খেতে ইচ্ছে করছিল, তো ফুলকপির ঝোল হবে আর ভেঁড়ি দিয়ে আর ডাঁটা দিয়ে আরও অনেক কিছু সবজি দিয়ে একটা ওই লটপট টাইপের খেতে ইচ্ছে করে সবসময়, তো সেটাই হবে। আর সেই জন্য দুপুরে সবজিটাও আমি কেটে দিচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে, বলেছে এই সময় আমি কোনোভাবেই চাই না আমার সন্তানের ক্ষতি হোক কিংবা তোমার ক্ষতি হোক, সেই জন্য তুমি যতটা থাকবে ফ্রিভাবে থাকবে, আমি তোমার পাশে আছি, যে যাই করছে করুক, যে যাই বলছে বলুক, তাতে কোনোভাবেই তুমি মাথাতে নেবে না, আমি তোমার পাশে আছি, এটুকুই জানবে আর এটুকুই করবে। দেখো, বলতে বলতে আমার সবজি কাটা প্রায় মানে হয়ে আসছে, ফুলকপি তরকারি হবে তো বললাম। আর আজকে দুপুরে এই পর্যন্ত ব্লগটা রাখবো, আর বেশি বাড়াবো না ব্লগটা, যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ব্লগ। আর ওদিকে ধানের কাজ পড়েছে, মা গিয়েছে ধানের কাজে, আর বোন এখানে রান্না বান্নাগুলো করে দেবে। আমি সবজি কেটে স্নান করতে চলে যাব, কারণ তাড়াতাড়ি করে বোন বলছে যে তুই স্নানটা করে নে, চুলগুলো শুকাতে হবে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে না, সেই জন্য মানে চুল শুকোতে যাচ্ছে না, আর এদিকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপর ওদিকে আসছিল একজন বৌদি, তো কথা বলছিল, আমাকে দেখতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।